হাই বন্ধুরা, বাঙালির প্রিয় ইলিশ মাছ আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই সিম্পলভাবে একটা রেসিপি। তো খুবই কম উপকরণে দুর্দান্ত স্বাদের এই ইলিশ মাছের রেসিপি অবশ্যই একবার তোমরা ট্রাই করো। তো বন্ধুরা চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো, এখন বর্ষাকাল মানেই কিন্তু ডিমওয়ালা ইলিশ মাছ, আর সেই ডিমওয়ালা ইলিশ মাছের আজকে একটা ফাটাফাটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। খুবই সিম্পল, সামান্য অল্প উপকরণেই এত দারুণ এই রেসিপিটা হয়, যেটা কিনা না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো বন্ধুরা দেখো, বাজার থেকে সকাল সকাল ইলিশ মাছ নিয়ে চলে এসছে আমার মা, আর সেই ইলিশ মাছটাকে দেখো আগে প্রথমেই কেটে নিচ্ছে। প্রথমেই আঁশ ছাড়িয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নিয়ে তারপর আবার পিস পিস করে নিচ্ছে। আর মাছেতে দেখতেই পাচ্ছ পুরো ডিম ডিম, মানে বর্ষা মানে ডিমওয়ালা মাছ আর কি যাকে বলে। তো এখান থেকে আমি 2 পিস মাছ দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখন দেখো আমি গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে এই রেসিপিটা বানাতে হবে। তো দেখো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। হালকা করে ইলিশ মাছটাকে ভেজে নেব। তবে যদি তোমরা না ভাজো তাতেও কোনো অসুবিধে নেই, অনেকে মাছ ভাজা ছাড়া খেতে পছন্দ করে না। তো সেই জন্য তাদের জন্য বলছি এরকম হালকা করে একটু ভেজে নিতে পারো। জাস্ট এপিট ওপিট একটু হালকা ভাজা হয়ে গেলেই তুলে নেবে। তো বন্ধুরা যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। তো দেখো হালকা করে এপিট ওপিট কোনো রকম একটু ভেজে নেব। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো রেখেছি, হাই ফ্লেমে নয়। হাই ফ্লেমে ভাজতে গিয়ে পুড়ে যাবে মাছটা। তো মাছ কিন্তু লাল লাল বা মচমচে করে ভাজা হলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো সেই জন্যে সেটা মাথায় রেখে হালকা করে ভেজে নেবে, আর নইলে না ভাজলেও চলবে। তো দেখো এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি, আর সেই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো কালো জিরে। এখানে 1/2 চামচ মতো কালো জিরে আমি দিচ্ছি। আর এখানে অবশ্যই রেসিপিটা সর্ষের তেলে বানাতে হবে। আর দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলার প্রয়োজনই নেই, ফাটাফাটি এই সামান্য ঘরে থাকা মশলা দিয়ে এত দারুণ এই রেসিপিটা হয়, যেটা কিনা এক থালা ভাত নিমিষেই ফিনিশ হয়ে যাবে। তো দেখো একটুখানি মশলাটাকে জল দিয়ে কষিয়ে নিয়ে কিন্তু আবারও কিছুটা জল দিয়ে ভালো করে কিন্তু আমি এই মশলাটাকে কষিয়ে নেব। আর এইটা কিন্তু একদমই, আবারও বলছি, অন্যরকম স্বাদ। এই স্বাদ কিন্তু অসাধারণ, গরম গরম ভাতের সাথে ফাটাফাটি লাগবে। তো দেখো আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল, আর গরম জল দিলে কিন্তু আরও স্বাদটা ভালো আসে। তো দেখো ওই জলের মধ্যেই কিন্তু আমি, মানে জলটা দেওয়ার পরেই আমি মাছটা দিয়ে দিলাম। আর মাছটা যত ফুটবে তত কিন্তু এই যে ঝোলটা, মানে এই যে মাছের সাথে যে গ্রেভিটা, এটা কিন্তু আরও তত টেস্টি হবে। তো দেখো আমি কিন্তু ওপর থেকে কিছুটা সর্ষের তেল আবারও দিয়ে দিচ্ছি। আর অল্প একটু সর্ষের তেল আর কিছুটা এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর অবশ্যই এই কাঁচা লঙ্কাটা থাকলে না ভাত খাওয়ার স্বাদটা আরও বেড়ে যায়। তো এইভাবে তোমরা একবার ইলিশ মাছটা ট্রাই করে দেখো। সর্ষে ইলিশ, অনেক রকম ইলিশের পদ আছে যেগুলো তোমরা অবশ্যই ট্রাই করেছো, বাট এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, ফাটাফাটি লাগে। কম মশলায় অপূর্ব স্বাদের এই ইলিশের রেসিপি জাস্ট খেলেই তোমরা বুঝতে পারবে। সুন্দর করে প্লেটে তুলে নিয়েছি, দেখতেই পারছো কতটা দেখতে সুন্দর হয়েছে। জাস্ট খেতেও কিন্তু বন্ধুরা অসম্ভব মজার। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না। এই বর্ষায় এই ইলিশ থাকলে না আর অন্য কোনো মাছের দিকে চোখই যাবে না, তাই না বন্ধুরা? তো বন্ধুরা অবশ্যই ইলিশ মাছ এইভাবে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর 5টা ইলিশের থেকে এই ইলিশটা কিন্তু একদম অন্যরকম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের দিন। বাই বাই বন্ধুরা।